হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আমি তানিয়া, তোমরা দেখছো তানিয়ার ব্লগ। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি একটু করুণাময়ীতে মায়ের একটু মেডিসিন আনার জন্য। মানে মা বলতে আমার শাশুড়ি মায়ের কথা বলছি এখানে। মা তো হোমিওপ্যাথি ডাক্তার দেখায়, তো প্রত্যেক মাসে মাকে যেতে হয় না। 2 মাস অন্তর গিয়ে কেউ ওষুধটা নিয়ে চলে এলে উনি ফোনে কথা বলে নেয়। আর আজকে যাচ্ছিলাম, ফার্স্টে বাইক করে বেরিয়েছিলাম, তারপর বেলেপুলে বাইক রেখে ওখান থেকে বাসে করে হাওড়া ময়দান, আর হাওড়া ময়দান থেকে একদম মেট্রোয় উঠে যাচ্ছি করুণাময়ীতে। আর এই মেট্রোর রুটটা হয়ে কার কার সুবিধা হয়েছে, আর এই রুটটাতে কে কে যাতায়াত করো অবশ্যই বলো। মানে এর আগে অনেকবার আমি বাসে করেও গেছি, বা মা ওভারব্রিজ দিয়ে বাইকে করেও ডাইরেক্ট গেছি, কিন্তু এই মানে মেট্রোর লাইনটা চালু হওয়াতে যে কী সুবিধা হয়েছে, যারা হাওড়ার দিকে থাকে বা সল্টলেকের দিকে কাজ করে, প্রচুর 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 সুবিধা হয়েছে। আর দেখো, কথা বলতে বলতে যেখানে আসার কথা ছিল চলেই এসেছি। আর ডাক্তারখানার ভিতরে তেমন একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি, নেওয়াটা ঠিকও হয়নি। তো মেডিসিনপত্র নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে একদমই, বাস স্ট্যান্ড বলো মেট্রো বলো, একদমই কাছে। মানে মায়ের যে ডাক্তার দেখানো হয় সেইখানটা। তো যাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম, আসার সময় ভাবলাম চলো অনেকটা সময় আছে, হেঁটে হেঁটেই চলে যাই। আর এখানে একটা সুন্দর ক্যাফে ছিল, তারই ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দূর থেকে একটা জায়গা আমার চোখে পড়লো, পুরো সবুজ হয়ে আছে। দেখো, এত মানি প্ল্যান্টের গাছ হয়ে আছে একসঙ্গে যে দাঁড়িয়ে মানুষ দেখতে বাধ্যই হবে। তারপর ওখান থেকে একটুখানি হালকা করে টিফিন করে নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম করুণাময়ী থেকে হাওড়া ময়দানে যাওয়ার উদ্দেশ্যে। আর মেট্রোয় উঠে ভিউটা দেখতে দেখতে দুর্দান্ত লাগছিল। আর আমি তো অপেক্ষা করছিলাম কখন, মানে যখন আমি যাচ্ছিলাম তখন না মিস করে গেছি যে ব্লু হয়ে গিয়েছিল যখন জলের নিচ দিয়ে যাচ্ছি। তো আসার সময় আমাকে তোমাদের দাদা দেখালো যে দেখো এখন জলের নিচ দিয়ে যাচ্ছে বলে পুরো ব্লু হয়ে গেছে। আমি খালি ভাবছি যে গঙ্গার নিচে আবার শক্ত মাটি, সেখান থেকে আবার মানে মেট্রোর লাইন হয়েছে, আমার মাথায় তো ঢুকবে না। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমার গপু সোনাকে খেতে দিয়েছিলাম। সকালবেলা ওর ঠাম্মি ওকে খেতে দিয়েছিল, আর দুপুরবেলা এসে আমি চিড়ে আর লাড্ডু দিয়ে ওকে দুপুরের ভোগটা দিলাম। আমার গপুকে ঘুরিয়ে ফুরিয়ে সব কিছুই দেওয়া হয়। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ফল, এখানে পানি ফল আর কমলালেবু নিয়ে নিয়েছিলাম। আর এই সিজনের কমলালেবু আর এই পানি ফলটা আমার খেতে দারুণ লাগে। মানে কি বলতো, বেশি সময় তো পাওয়া যায় না, সেই জন্য সন্ধ্যেবেলা আটা মেখে নিয়ে এখন রুটিটাও করে নিচ্ছি। আর তারপর ছিল বিয়েবাড়ির কিছু কার্ডের অর্ডার তোমার দাদাভাইয়ের দোকানের, সেগুলোই কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগবে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে